নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি পেঁপের পনির, যেটা প্লেটে দেখলেন। একেবারে ইউনিক রেসিপি। আমার শখের রান্নাঘরে এই প্রথম এই রান্না। তো দেখুন কত বড় পেঁপেটা ছিল, তো আমার এতটা লাগবে না, তার জন্য আমি অর্ধেকটা পেঁপে নিয়ে নিয়েছি এবং বড় সাইজেরই পেঁপে আপনারা ইউজ করবেন। কচি নরম যে পেঁপে, ওটা কিন্তু দিয়ে বানানো যাবে না। তো পেঁপের যে ভেতরে যে বীজগুলো আছে, ওগুলোকে আমি চামচের সাহায্যে বের করে পরিষ্কার করে দিচ্ছি। আর পেঁপেটা কিন্তু কাটবেন, যেভাবে কাটা হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো কাটাটা কিন্তু একেবারেই সবুজ যে অংশ, এটা কিন্তু রাখবেন না, এটা একদম পরিষ্কার করে কেটে দেবেন। আমি কেটে নিয়েছি পুরোটা। দিয়ে এখন আমি ছিলে নিয়েছিলাম, খোসাটা ফেলে দিয়ে এবারে আমি কাট করে নিচ্ছি। পাতলা পাতলা করে কাটবেন এবং ভেতরে যে অংশগুলো আছে সেগুলো কিন্তু এইভাবে ছুরির সাহায্যে পারেন, চামচের সাহায্যে পারেন, পুরো একদম ফ্রেশভাবে পরিষ্কার করে নেবেন। একটুও কিন্তু এগুলো রাখা যাবে না, আর সবুজ অংশটাও আপনারা ফেলে দেবেন। এবং খুব পাতলা পাতলা করে মিহি মিহি করে কাটার চেষ্টা করবেন, কারণ যেহেতু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করা হবে, তার জন্যই বলছি এত পাতলা করে কাটার জন্য। তাহলে এটা ব্লেন্ড করতে সহজ হবে। খুব বেশি মোটা করে কাটার দরকার নেই, একেবারেই পাতলা করলে ভালো হবে। তো আমি আবার বলছি, সবসময় কিন্তু বড় পেঁপে ইউজ করবেন। ছোট নরম পেঁপেতে কিন্তু হবে না ভালো। আমি দুবারে মিক্সির জারে যতটা করেছিলাম, দুবারে দিলে এটা আমার ব্লেন্ড হয়ে যাবে। তো আমি একবারটা করে নিয়েছি, ঢেলে দিয়েছি। এবারে আমি দেখাচ্ছি কতটা আমি মিহি করেছি। দেখুন একেবারেই মিহি, বুঝতেই পারছেন। আর জল কিন্তু একটুও ইউজ করবেন না। এখানে কিন্তু জল দিলে কিন্তু পনির জমবে না, পনির একেবারেই হবে না। তো পনিরে চেষ্টা করবেন একটু জল না ব্যবহার করতে। আমি কিন্তু পেঁপেটা আগে ধুয়ে তারপরে কেটেছি। আপনারাও একদম গোটা পেঁপেটা ধুয়ে তারপরে কাটবেন। আর এখানে কিন্তু পরিমাপ, যেগুলো পেঁপের যে পেস্টটা যেটা হয়েছে, তার উপরে আমি দিয়ে দিচ্ছি এটা ময়দা। ময়দাটা আমি 2 চামচ দিলাম, 2.5 চামচের একটু বেশি। 2.5 চামচের আমি একটু কিন্তু বেশি দিলাম ময়দা। আর এখানে আমি 5 চামচ ভর্তি ভর্তি 5 চামচ আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু আপনারা যে আতপ চাল, যেটাকে আলো চাল বলি আমরা, সেই চালের গুঁড়োটা ব্যবহার করবেন। সেদ্ধ চালের গুঁড়োটা কিন্তু দেবেন না, তাহলে কিন্তু সেটা একটু শক্ত হয় না, এটাতে শক্তটা বেশি হয়। তার জন্যই আমি এটা আলো চালের গুঁড়োটা ব্যবহার করলাম, দোকানে গেলেই পেয়ে যাবেন। তো দেখুন 5 চামচ দিয়েছি। মাপটা কিন্তু খুবই মানে এমার্জেন্সি, কারণ আপনারা ঠিকঠাকভাবে মাপটা না দিলে কিন্তু কোনো মতেই কিন্তু এখানে পনিরটা কিন্তু জমবে না, পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। কথা বলতে বলতে আমি নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি এই যে দুধটা, গুঁড়ো দুধটা আছে 5 চামচ। তো আমি আর দেখালাম না, এটা 5 চামচ গুঁড়ো দুধ দেওয়া হলো। একটা জিনিস আমি এখানে স্কিপ করে গেছি, ভিডিওতে এটা এডিটের সময় প্রবলেম হয়েছে। তো এখানে আমি কিন্তু একটা জিনিস দিয়েছি, সেটা হলো আপনার খাওয়া সোডা। তো খাওয়া সোডাটা একেবারেই সামান্য পরিমাণ দেবেন, সেটা 1/2 পিঞ্চ মতো। ধরুন ছোট যে চামচ হয়, চা খাওয়ার যে চামচ, চা চামচ যেটাকে বলা হয়, 1/2 চামচেরও কম দেবেন। তো ওটা একটু বুঝে শুনে দেবেন। এটা আমি দেখাতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত। দেখুন আমি কিন্তু পুরোটাই আমি মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে। এভাবে একটু ভালো করে মাখাবেন, প্রত্যেকটা জিনিস যেন পেঁপের সঙ্গে যেন মাখানো হয়ে যায় ভালোভাবে। মাখানো আমার রেডি। এবারে আমি একটা যেটাতে বসাবো, এটা জাস্ট একটা কেকের মতোই জিনিসটা হচ্ছে অনেকটাই। তো আমি এখানে তেল বা ডিম অন্য কিছু দিচ্ছি না। তো অনেকটাই বলবো সেইভাবেই আর কি, প্রসেসটা অনেকটাই। তো একটু সাদা তেল দিয়ে দিলাম, আর একটু ব্রাশ করে নেব তেলটাকে ভালো করে থালাতে। ব্রাশ করে এটাকে এবারে এর মধ্যে দিয়ে দেবো। তো আমরা সবসময় মাপটা কিন্তু একটু বুঝে সুঝে করবেন। যদি না করেন, মাপটা ঠিকঠাক করতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ঢালছি কতটা, থিকনেসটা কিভাবে কতটা আছে। মাপ যদি না ঠিকঠাক করতে পারেন, পনির কিন্তু একেবারেই জমবে না। তাহলে কিন্তু পুরোটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। করতে চাইবেন কিন্তু হবে না। মাপটা সবসময় যেভাবে আমি দেখালাম, আপনারা একটু আন্দাজ মতো নিজেদের মতো করবেন। আমি চেষ্টা করেছি পুরোটাই দেখানোর।
আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আমি বলব, তবেই কিন্তু পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো হাতে করেও আমি একটু ট্যাপ করে নিচ্ছি। এবারে কিন্তু ভালো করে একটু এইভাবে ট্যাপ করে নেবেন। ট্যাপ না করলে ওই যে ফাঁপা যে অংশগুলো থাকে সেটা কিন্তু হবে না, সেট হবে না। তো দেখুন জলটা গরম করতে আমি ফুটিয়ে দিয়ে দিয়েছিলাম। কড়াইতে জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। তাতে আমি থালাটা দিয়ে একটা চাপা দিয়ে দেবো। এটা আমি মিনিমাম, আমার যেহেতু পরিমাণটা একটু বেশি আছে, এটা মিনিমাম আপনার 30 থেকে 35 মিনিট লাগবে জমতে। মোটামুটি আমার কিন্তু হয়ে গেছে। এবারে আমি এটা এই অবস্থাতেই আমি ঠান্ডা করতে ফেলে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। এটা তোলার অসুবিধার জন্য কিন্তু এখানে সাঁড়াশি ইউজ করেছি। এটা কিন্তু একেবারেই গরম নেই, পুরোই ঠান্ডা। আমি এটা এবারে নামিয়ে নিয়ে আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পনিরটা। আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এইভাবে পনির তৈরি হয়। হয়তো আপনারা বলবেন এটাকে পনির বলছেন কেন? তো এটা কিন্তু পনিরের থেকে কোনো অংশেই কম না। হয়তো দুধবিহীন যে বলতে পারেন। তো পেঁপে দিয়ে যে এটা হবে সেটা তো ধারণার বাইরে। তো সত্যি বলবো অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, এবং আমি কিন্তু এটা পরে রান্নাও করেছি। সেটার ভিডিও আমি অন্যদিন শেয়ার করব। অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আমি এটা আজকে আর শেয়ার করলাম না রান্নার রেসিপিটা। আজকে শুধুমাত্র পনির যে বানিয়েছি সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে, আপনারা নিজেরাই বুঝতে পারছেন থিকনেসটা। এটা পেঁপে দিয়ে পনির, কেউ বলবে না আর খেলেও ধরতে পারবে না এটা পেঁপের পনির। অন্য কিছু বলবে হয়তো, ঠিকঠাক পনির বলবে না, কিন্তু পেঁপের পনির এটা কোনো মতেই বুঝতে পারবে না। আপনারা যদি বাড়িতে বানিয়ে খাওয়ান কাউকে, গেস্ট এলে বা কেউ এলে, কেউ বুঝতে পারবে না। আপনারা অবশ্যই এটা এইভাবে বানাবেন এবং বাড়ির সবাইকে খাওয়াবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নোটিফিকেশান অলটা অবশ্যই ক্লিক করবেন। তাহলে সব ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন পনিরটা কতটা সুন্দর হয়েছে, অনেকগুলোই হয়েছে। অবশ্যই আপনারা এভাবে বানিয়ে খাওয়াবেন আর লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নমস্কার।